আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে দুপুরবেলায় আমি বোয়াল মাছ রান্না করব। অনেক বড় বোয়াল মাছ আনছে, কাইটা ভাগা করে আনছে, এক ভাগ আনছে। তো আমি তেল দিয়ে দিছি, সরিষা তেল। আমি সরিষা তেলই খাই। সরিষা তেল দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তো কইছি আগে আমি মাছে আদা খাই না, বড় মাছ ছোটো মাছ কোনো মাছে আমি আদা খাই না। আমি বড় মাছে রসুন খাই, রসুন দিয়ে দিছি। তো পেঁয়াজ আর রসুন ভাজতেছি ভালোভাবে। ভাজা হয়ে গেছে, আমি মরিচ দিয়ে দিছি। আমি তো কাঁচা মরিচ খাই, শুকনো মরিচের গুঁড়া খাই না। মরিচ দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি। এখানে মরিচ মশলা সব একসাথে কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ লবণ মরিচ এইসবের আসলে তো কোনো মাপ হয় না আমার মতে, যার যেমন লাগে টেস্ট অনুযায়ী দিয়ে দেওয়া লাগে। হলুদ দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ একসাথে কষিয়ে নিছি। আর মশলা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি। আমি জিরা বাটছি, এখানে জিরা বাটা পাটা ধুইছি যে ওই পানিটা আমি দিয়ে দিচ্ছি মশলা কষানোতে। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এই তো এখন আমি ধুয়ে রাখা মাছ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিতেছি। যে বোয়াল মাছ, আমি সব মাছের ফটকা খাই। কেউ হয়তো ভাবে যে এটা কী দিছে মাছের, কেউ খায় কেউ খায় না, এটা আমার পছন্দ তাই আমি দিছি। মাছের ফটকা আমার খুব পছন্দ, বড় মাছের ফটকা আমি খাই। কারণ আমি তো ফটকা কই, এখন কে কী কয় আমি জানি না। মশলার সাথে মাছ মিশিয়ে দিছি, আমি ঢাইকা দিব একটুর জন্য। ঢাকা পরে এখানে দিয়ে দেখি, এইটা লাগিয়ে দেবো। এখন মাছ একদম লাহে লাহে লাড়তে করতে হয়, মাছটা অনেক নরম হয়ে গেছে। আমি এখন একটু ঝোল দিয়ে দিব। বেশি লাগলে ভাজনা যাবো, সব হয় আমি লাগিয়ে না, আমি দিয়ে দিতেছি। তো এখানে চাইলে একটা টমেটো দেওয়া যেত, আমি দেই নাই। টমেটো ছাড়াই বানাইছি খালি মাছ। এটা আমার আজকের দুপুরের খাবার। দুপুরবেলায় আমি বোয়াল মাছ বানাইছি। বোয়াল মাছ একদম সবাই বলে বোয়াল মাছ লাউ দিয়া বানানো যেত, কিন্তু আমি খালি বানাইছি এমনিতেই। বোয়াল মাছ লাউ দিয়ে ধনিয়া পাতা, ঠান্ডা শেষ এখন লাউ তো একটা ভালো লাগতো না খাইতে। তো হয়ে গেছে, আমি ইয়ার ফাঁকে হইলো জিরা বাটা দিয়ে দিছি, ওইটা স্কিপ হয়ে গেছে। তো এভাবে সবাই রান্না করে খাবেন বাটা মশলা দিয়ে। আমার রান্না করা শেষ।